আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সকলে ভালো আছেন। এখন আপনাদেরকে জানিয়ে দিব যে শাওয়াল মাসের 6টি রোজা আমরা রাখবো। এই রোজাটি আমরা কবে থাকবো, অর্থাৎ অনেকেই জানে না যে এই শাওয়াল মাসের রোজাটি কবে থাকতে হবে, কত দিনের ভিতরে থাকতে হবে, সেই বিষয়টি কিন্তু অনেকে জানে না। তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা হাদিস সহ দেখতে পারবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী এই শাওয়াল মাসে যেই রোজাগুলো আমরা রেখে থাকি, এই রোজা কিন্তু সাধারণত অন্য মাসে কিন্তু রাখা যাবে না। এই রোজাকে সাক্ষী রোজা বলা হয়। এই রোজা কেউ যদি রাখেন তাহলে তার আমল নামায় 1000 বছর রোজা রাখার নেকি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম। তো এই রোজাটি কবে রাখতে হবে? এই রোজাটি আপনারা ঈদের দিন বাদে, অর্থাৎ আমরা জানি যে শাওয়াল মাসের চাঁদ উদিত হলেই কিন্তু আমরা ঈদুল ফিতর বা রোজার ঈদ কিন্তু আমরা পালন করি। তো ঈদের দিন তো রোজা রাখা কিন্তু হারাম। ঈদের দিন আপনি রোজা রাখতে পারবেন না, কুরবানির ঈদের দিন রোজা রাখতে পারবেন না, রোজার ঈদের দিনও কিন্তু আপনি রোজা রাখতে পারবেন না। কয়েকটি দিন কিন্তু রোজা রাখা হারাম রয়েছে, তার ভিতরে এই 2টি দিন কিন্তু উল্লেখযোগ্য। তো ঈদের দিন ব্যতীত, অর্থাৎ শাওয়াল মাসের 1 তারিখ বাদে আপনি এই শাওয়াল মাসের রোজা কিন্তু রাখবেন। এই শাওয়াল মাসের রোজা 6টি রাখতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী এই 6টি রোজা রাখাই কিন্তু নফল রোজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর যদি আপনি 6টি না রাখতে পারেন, কমপক্ষে 3টি রোজা কিন্তু আপনাকে রাখতেই হবে আপনি মুমিন মুসলমান হিসাবে। তো নিয়ম হলো এই শাওয়াল মাসের ভিতরে, অর্থাৎ আজকে হলো শাওয়াল মাসের মনে করেন 10 তারিখ, আর মাত্র 20 দিন সময় আছে। এই 20 দিনের ভিতরেই কিন্তু শাওয়ালের রোজা রাখতে হবে। অর্থাৎ শাওয়াল মাস হলো 10তম মাস। শাওয়াল, রমজান, শাওয়াল, জিলকদ, শাওয়াল মাসের পরেই কিন্তু জিলকদ মাস চলে আসবে। এই জিলকদ মাসে কিন্তু এই রোজা কিন্তু রাখা যাবে না। শর্ত হলো ঈদের দিন বাদে, ঈদুল ফিতর বা রোজার ঈদের দিন বাদে আপনাকে এই শাওয়াল মাসে রোজা রাখতে হবে, অর্থাৎ 29 দিন বা 28 দিন। এই শাওয়াল মাস আরবি মাসের দিকে লক্ষ্য রেখে আপনাকে দেখতে হবে যে শাওয়াল মাস কবে শেষ হয়, কবে শুরু হয়। শাওয়াল মাস শুরু হচ্ছে তো ঈদের দিন থেকে, রোজার ঈদের দিন থেকে শাওয়াল মাস শুরু হলো। আপনি ঈদের পর দিন থেকেই আপনি শাওয়াল মাসের ভিতরেই এই 6টি রোজা কিন্তু আপনাকে রাখতে হবে। আপনি যদি ভেঙে ভেঙে রাখেন রোজা, কোনো সমস্যা নেই। আপনি শাওয়াল মাসের রোজা একটি থাকলেন, থাকার পরে 3টা ভেঙে দিয়ে আবার থাকলেন, তাও কিন্তু কোনো সমস্যা নেই। এমনকি আপনি যদি এই রোজা একটা থেকে ভেঙে দেন, ভেঙে দিয়ে 5 দিন পরে রোজা রাখেন, তাও কিন্তু হবে। এমনকি আপনি যদি একাধারে 3টি রোজা রাখেন, রেখে ছেড়ে দেন, দিয়ে আবার 10 দিন পরে আর 3টি রাখেন, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। শর্ত হলো আপনাকে এই 1 মাসের ভিতর, অর্থাৎ এই শাওয়াল মাসের ভিতরেই, এই 1 মাসের ভিতরেই কিন্তু 6টি রোজা আদায় করতে হবে। এটাই হলো শর্ত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই সুন্নতটি জেনে, আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই শাওয়াল মাসের 6টি রোজা রাখার তৌফিক দান করুক। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম হাফেজ বাহাউদ্দিন আলিফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।